এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেগুলোকে প্রদর্শন করা হবে, দেখানো হবে। বান্দার কোনো আমল আল্লাহ বৃথা যেতে দিবে না। আমাদের এই জগতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা আমল শূন্য হয়ে যাচ্ছি। ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা আমাদের জীবন থেকে কমে যাচ্ছে। এই জন্য আমরা বরকত হারাচ্ছি। আগের যুগের মানুষেরা অসংখ্য ত্যাগ করেছেন তারা ইসলামের জন্য। বহু বহু নিদর্শন রয়েছে যে ইসলামের জন্য তারা তাদের জীবনে কতটা ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করেছেন। আধুনিক যুগে এসে, আধুনিক যুগের বাস্তবতায় আমরা এমন কিছু অ্যাডিকশনে পড়ে গেছি, ইসলামের প্রতি মানুষের অ্যাডিকশন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। জান্নাতে যাবে সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বের যুগ থেকে বড় একটা অংশ যাবে, ওয়া কলিলুম মিনাল আখিরিন, শেষ জামানা থেকে খুব সংক্ষিপ্ত লোক, খুব কম সংখ্যক লোক জান্নাতে যাবে। ত্যাগ করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ জান্নাতের মতো এত মূল্যবান একটা জিনিস আপনাকে দিবে। এমনি দিবে? এমনি দিবে? দুটো জিনিস আল্লাহ চায়। আল্লাহ বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের শারীরিক কিছু কষ্ট করে আমাকে দেখাও, তোমাদের মাল সম্পদ আমাকে কিছু দিয়ে দেখাও, আমি তোমাকে জান্নাত দিব। শীতকাল, শীতকাল, শীতকালকে হাদিসে আশ-শীতা, এই শীতকাল ইবাদতের মৌসুম বলা হচ্ছে শীতকালকে। কেন? কারণ বান্দাকে এমন কিছু নফসানি কষ্ট এই শীতকালে করতে হয় যার বিনিময়ে আল্লাহ তার আমলের মর্যাদা বাড়িয়ে দেন। কেমন? এই শীতের ঠান্ডার মধ্যে গোসল করা বা ওযু করা কি কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু এই কষ্টের বিনিময় আল্লাহ আপনাদেরকে দান করবেন। এই যে শীতকাল, এখন 10:15 বেজে গেছে, মানুষ কাঁপাকাঁপি করতেছে সব জায়গায়। অনেকেই এতক্ষণে ল্যাপের তলে চলে গেছে, আর আপনারা কষ্ট করে এখানে এখন বসে আছেন, এখানে কষ্ট করে বসে আছেন। আল্লাহ নবী একদিন রাতে বেলায় মসজিদে আসলেন। অনেকক্ষণ সাহাবারা অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে কিছু বাচ্চা ঘুমায় গেছে, 2-1 মসজিদ ছেড়ে চলেই গেছে। সহিহ বুখারীতে আসছে হাদিস, পড়িয়েছি আপনাদেরকে। কিছু মানুষ মসজিদ ছেড়ে চলে গেছে, বাচ্চারা ঘুমায় পড়ছে। এই সময় আল্লাহ নবী নামাজের জন্য বের হয়েছেন। আল্লাহ নবী বের হয়ে বললেন, আমরা এমন সময় নামাজ আদায় করছি যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছে, তারা আরাম আয়েশে ব্যস্ত, আমরা এই সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হলাম। এই যে আমলের মর্যাদা, এই যে আমলের মর্তবা, এগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সময়ের হেরফের হলে আমরা বিরক্ত বোধ করি, আমরা এটা নিয়ে সমালোচনা করি, কিন্তু এটা তো নবীর সুন্নত, এটা নবীর সুন্নত। কেন? এর মাধ্যমে আল্লাহ আপনাদের মুক্তির পথকে প্রশস্ত করেছেন। একটা জিনিস মনে রাখবেন, এই কথা বলেই শেষ করব। কঠিন সময় উপস্থিত হলে প্রকৃত ঈমানদারদেরকে চেনা যায়। দুর্যোগের সময়ে বোঝা যায়
কার ইমানের শক্তি কতটুকু। ঝড় যখন আসে, শুকনা পাতা গাছ থেকে ঝরে পড়ে যায়, তাজা পাতাগুলোই গাছের সাথে লেগে থাকতে পারে। কি এই শীতের ঠান্ডা তীব্র হাওয়া অনেককেই ফিরিয়ে দিয়েছে। শীতের তীব্র হাওয়া দরবারে আসা থেকে অনেককেই ফিরিয়ে দিয়েছে। এলাকার অনেকেই আসতে পারেনি, এলাকার অনেকেই আসতে পারেনি, কিন্তু দূর দূরান্ত থেকে আপনারা চলে আসছেন। আপনারা চলে আসছেন কি প্রমাণ করছে? আপনাদের ইমানের তীব্রতা, আপনাদের ইমানের সজীবতাই এটা প্রমাণ করছে। এবং আল্লাহ এভাবেই বান্দাকে পরীক্ষা করে থাকে। আমরা যত সহজে জান্নাতের গল্প শোনাচ্ছি মানুষকে, আর বলতে চাচ্ছি জান্নাত এত সহজ। এত সহজ নয়। আল্লাহর আশেক ও সালেকবৃন্দ, জান্নাত অর্জন করতে গেলে আপনাকে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমেই জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনারা নামাজ পড়ে নেবেন। এই সপ্তাহ আমার মনে হয় পুরোটাই এরকম যাবে, সারা রাত জায়গা পড়বে আমার। হ্যাঁ, এই গাজীপুরে একটা কন্টিনিউ প্রোগ্রাম চলবে আর কি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আপনারা পড়ে নেন নামাজ।